আর অন্যদিকে জলমগ্নের ছবি রয়েছে বাঁকুড়াতেও। জলমগ্ন বাঁকুড়ার মেজিয়া রেল কলোনি এবং গার্লস স্কুল কলোনি এলাকায় বানভাসী অবস্থা সেখানে, এবং আটকে পড়েছেন প্রায় 200টি পরিবার। এই জলমগ্ন অবস্থাতে আটকে পড়েছেন 200টি পরিবার। দেখতে পাচ্ছেন জল থইথই পরিস্থিতি, জল পেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে বাসিন্দাদের। দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। আপনারা দেখুন যে এই এলাকায় যেখানে বানভাসী অবস্থা, মেজিয়া রেল কলোনি এলাকায় এই বানভাসী অবস্থা, যেখানে প্রায় 200টি পরিবার আটকে পড়েছে এই জলমগ্ন অবস্থায়। আর মেজিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ, রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বনাথ, এই মুহূর্তে যে জল থই থই পরিস্থিতি দেখা যাচ্ছে মেজিয়াতে, সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যেটা খবর যে 200টি পরিবার আটকে পড়েছে, আর কি আপডেট রয়েছে? পাশাপাশি প্রশাসনের কি ভূমিকা রয়েছে জানবো তোমার থেকে। দেখো সুদীপ্ত, গতকাল থেকে বাঁকুড়া জেলায় কিন্তু অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টির জন্য রীতিমতো কার্যত বানভাসী এলাকা মেজিয়া শিল্পাঞ্চলের মধ্যে রয়েছে তোমার রেল কলোনি এবং মেজিয়া গার্লস স্কুল কলোনি। এই দুই কলোনির অবস্থা কিন্তু গতকাল রাত্রের থেকে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টির সাথে সাথে কিন্তু এই এলাকায় জল ব্যাপক পরিমাণে কিন্তু জমতে থাকে, যার কারণে কিন্তু প্রায় এখানকার যে 200টির মতো পরিবার রয়েছে তার মধ্যে বেশিরভাগ পরিবারের বাসিন্দারাই কিন্তু আটকে রয়েছেন। স্থানীয় যারা গ্রামবাসী বা স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্যের হাত তাদেরকে বাড়িয়ে দেওয়া হয়নি। কার্যত বেশ কয়েকজন অসুস্থতার কারণেও কিন্তু আটকে রয়েছেন। বিশ্বনাথ, তুমি একেবারে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছো, অর্থাৎ বৃষ্টি এখনো পড়ছে, পাশাপাশি বেশ বাসিন্দাদেরও দেখা যাচ্ছিল ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে। একটু কথা বলা যায় কি তাদের সাথে? একদম চেষ্টা করব তোমার সাথে স্থানীয় বাসিন্দাদের কথা বলানোর, তারা কি বলছেন এবং তারা কি চাইছেন মূলত তাদের মুখ দিয়ে আপনারা শোনানোর চেষ্টা করবো যে এখানকার যে সমস্যাটা মূলত কি সমস্যা এবং এখানের সমস্যা হচ্ছে, দেখুন যারা সব বাড়ি করেছে, প্রথমত আমি বলবো যে পঞ্চায়েত থেকে অবজেকশন করা। এমন এমন জায়গায় বাড়ি করেছে যেখানে জলটা মানে পারাপারের কোনো রাস্তাই নেই। হ্যাঁ, এটা আর জলটা অ্যাকচুয়ালি আসছে একদম জেমুয়ার বাঁধ থেকে আসছে। সেই জলটা আমাদের যাচ্ছে আপনার ওই যে ঝিলের যে একটা গেট আছে, ওই গেট যদি খুলে দেয় এবং পরিষ্কার করে সেটাতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেই গেটটা আমরা বলেছি, বলার পরে গেট খোলা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গেটের মধ্যে প্রচন্ড রকম জ্যাম আছে, পাথর টাথর বড় বড়, সেগুলো এখনো পরিষ্কার হচ্ছে। আপনি তো জেলা পরিষদের সদস্য, অবশ্যই আপনি তো প্রশাসনের ভূমিকায় একজন, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমি ব্যবস্থা নিচ্ছি। আমি বিডিও সাহেবকে ফোন করেছি, আমি আমাদের প্রধানকে ফোন করেছি, অঞ্চল সভাপতিকে ফোন করেছি, ব্লক সভাপতি ফোন করেছি, কিন্তু এখনো পর্যন্ত ব্লক সভাপতি, অঞ্চল প্রধান এখনো এখানে এসে পৌঁছায়নি। হ্যাঁ, আর পাবলিকেরও দোষ আছে। যেমন আমি এখানে গতবার যে পঞ্চায়েতে ছিলাম, পঞ্চায়েতের থেকে আমি যে ড্রেনটা করেছি, সেই ড্রেন তো একমাত্র জলটা পারাবারের জন্য। সেই জলে বোতল, নোংরা, প্লাস্টিক এইসব দিয়ে যদি কেউ জ্যাম করে দেয়, হ্যাঁ, মূলত বোঝা যাচ্ছে সুদীপ্ত যে এখানকার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার কিন্তু বেহাল দশা। যার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম তিনি বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রয়েছেন, তিনিও কিন্তু রীতিমতো এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু স্বীকার করে নিয়েছেন। আমরা চেষ্টা করব আরো একজন গ্রামবাসী রয়েছেন তার সাথে কথা বলার। এই যে এখানকার যে পরিস্থিতিটা রয়েছে, মূলত দায়ী কারা এই পরিস্থিতি? নমস্কার, আমি রেল কলোনির অধিবাসী হিসেবে বলছি। এই রেল কলোনির যে এই বন্যা পরিস্থিতি, এটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। আর কয়েক বছরে আমি দেখছি, আমি বিগত 15 বছর এখানে বসবাস করছি। তো এখানে যে জল নিকাশি ব্যবস্থা, অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যেটা আমাদের যা বাড়ি ঘর করার যে প্ল্যান, সেই প্ল্যান কিন্তু এটা মানে সবাই এটা মেনে মেনে চলে না অ্যাকচুয়ালি। এটা গভর্নমেন্টের প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ যে এই যে আমাদের জল নিকাশি ব্যবস্থা, এই যে মাঠে ঘাটে যেখানে সেখানে ঘর মানে বাড়ি ঘর গজিয়ে উঠছে, এটা যাতে না ওঠে সেটা প্রশাসনের দেখা একান্ত দরকার। শোনা যাচ্ছে নতুন করে এখানকার জমিও কিন্তু বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, বিক্রি করে মানে অ্যাকচুয়ালি কোনো কিছু প্ল্যান মাফিক হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের মানে দুর্ভাগ্য। আর আমরা সাধারণ অধিবাসী হয়ে, আমি বিগত 15 বছর এখানে বাস করছি, আমার বাড়িতে জল ঢুকতো না, কিন্তু আজ বিগত 2 বছর দেখছি আমার বাড়িতে জল বিশ্বনাথ, হচ্ছে না কেন? প্ল্যান মাফিক হচ্ছে না কেন? কার দায়? কি বলছেন তারা, একটু জানা যাবে কি? দেখো, দায় কিন্তু একের অপরের উপরে দায় ছাড়িয়ে কিন্তু নিজের দায়িত্ব সামলেছেন। কারণ
এখানকার যে বেশ কিছু জমি মাফিয়ারা রয়েছে, সেই জমি মাফিয়ারাও কিন্তু এখানকার এই যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য কিন্তু দায়ী। কারণ আজও পর্যন্ত কিন্তু অবাধে কিন্তু যে সকল নিচু জায়গা রয়েছে, সেই নিচু জায়গাগুলি কিন্তু অবাধে আজও কিন্তু বিক্রি করা হচ্ছে, যদিও প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না জমি মাফিয়াদের বিরুদ্ধে। কার্যত আগামী দিনে কিন্তু এই যে বর্তমান যা পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিকে কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এটা কিন্তু হলফ করে বলা যায়। একদমই তাই। অনেক ধন্যবাদ বিশ্বনাথ তোমাকে। দুর্ভোগের শেষ নেই মেজিয়ার বাসিন্দাদের।